আসসালামু আলাইকুম। পুষ্টিবিদ মোহাম্মদ আখতারুল ইসলাম বলছি। আজকে আমরা 9 মাস বয়সী শিশুর ক্ষেত্রে যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। গত পর্বে আমরা 2 মাস, 4 মাস এবং 6 মাস বয়সী শিশুর ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো বা আচরণগুলো থাকা প্রয়োজন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আপনি চাইলে আমার সেই আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ। তো আজকে আমি চলে যাচ্ছি যে 9 মাস বয়সী একটু শিশুর ক্ষেত্রে কি ধরনের তার বৈশিষ্ট্য বা আচরণ থাকা প্রয়োজন সেসব প্রসঙ্গে। 9 মাস বয়সে একটি শিশু প্রথমত কোনো ব্যক্তি চোখে তাকাবে, অর্থাৎ এই সময়ে এই নতুন যে দক্ষতাটা রয়েছে সেগুলো প্রথম যে দক্ষতাগুলো তার পাশাপাশি নতুনভাবে অর্জিত হবে। অর্থাৎ 9 মাস বয়সে একটি শিশু বাবা মা বা পরিচর্যাকারী বা অন্য মানুষের প্রতি চোখে দৃষ্টি দিয়ে থাকে। কোনো একটি বস্তু ওপর থেকে নিচে গড়িয়ে পড়লে সে সেদিকে লক্ষ্য দিয়ে থাকে। মা বাবা বা পরিচর্যাকারীর নিকট সে নিরাপদ বোধ করে থাকে। অপরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে সে স্বাচ্ছন্দ্যবোধ নাও করতে পারে। সামাজিক বিভিন্ন ধরনের খেলা যেমন টুকি খেলা বা অন্য ধরনের যে খেলাগুলো রয়েছে সেগুলো সে উপভোগ করে এবং খেলা থামিয়ে দিলে সে পুনরায় খেলা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে থাকে। এই সময় সে 6 মাসের মতোই যে তার নাম ধরে ডাকলে সে সাড়া দিয়ে থাকে। অর্থাৎ শিশুটি যখন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে বা অন্যদিকে তাকিয়ে থাকে সেই সময় তার নাম ধরে ডাকলে সে সেদিকে দৃষ্টি দিয়ে থাকে এবং শব্দ করে থাকে। 9 মাস বয়সী শিশুর ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে এই সময় যদি তাকে কোনো বিষয় হতে না বলা হয় তাহলে সে না বলাটা বুঝতে পারে। বিভিন্ন ধরনের ব্যঞ্জন ধ্বনি যেমন ব, ম ইত্যাদি সে উচ্চারণ করতে পারে। যেমন বা ম ইত্যাদি সে বলার মাধ্যমে তার যে ভাষার যে বিকাশ সেটি ধীরে ধীরে বিকশিত হতে থাকে। শিশুর সঙ্গে মজা করে কোনো মুখ দিয়ে শব্দ করলে সে সেটি মজা পেয়ে থাকে এবং সে সেটিও অনুকরণ করার চেষ্টা করে থাকে। শিশুর সামনে কোনো বস্তু নিয়ে কোনো কিছু করার চেষ্টা করলে সে সেটি অনুকরণ করার চেষ্টা করে। যেমন যদি চিরুনি দিয়ে মাথা আঁচড়ানো যায় তবে সেক্ষেত্রে শিশুটি চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর অর্থাৎ চুল আঁচড়ানোর চেষ্টা করে থাকতে পারে। এটিও শিশুর এই 9 মাস বয়সে অন্যতম একটি দক্ষতা বা বৈশিষ্ট্য। এই সময়ে সে অন্যের দৃষ্টিভঙ্গি বা আচরণকে অনুকরণ করে থাকতে পারে এবং এটিও আরেকটি বৈশিষ্ট্য। সেক্ষেত্রে সে বাবা মা বা পরিচর্যাকারী অন্য কারো দিকে সে দৃষ্টি দিয়ে থাকে এবং তাকে অনুসরণ করে থাকে। তো 9 মাস বয়সী কোনো শিশুর ক্ষেত্রে যদি এই আচরণগুলো বা এই কাঙ্ক্ষিত আচরণগুলো দেখা না যায় তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে আমাদের অবশ্যই 1 বছর পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। 1 বছর পরেও যদি এই আচরণগুলো না দেখা যায় তাহলে আমাদের অবশ্যই শিশু বিকাশ কেন্দ্রে শিশুটিকে নিয়ে যেতে হতে পারে এবং শিশু বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।